সে কাজের জন্য বের হয়ে যায়। তো সেই দিনটা আমার রুমে ঢুকে আমার পায়ের কাছে বসে বলতেছে, আম্মু আমি একটু আসতেছি। আমি বলছি, আব্বু তুমি আজকে কোথাও বাইর হয়েও না। তো বলতেছে, আম্মু টেনশন করো না। তো শার্টে বুতাম লাগাইতে ও বাসা থেকে বের হয়ে আবার আসে আমার রুম বরাবর দরজার সামনে দাঁড়ায় বলে, আম্মু টেনশন করো কেন? হাজার হাজার ভাই বোন দেশের জন্য জীবন দিতেছে, আম্মু শহীদ হইতে যাইতেছে, আমি শহীদ হয়ে ফিরবো। ঠিক আছে। তো সেদিন সারা দিন গেছে, বিকাল 3টার পরের থেকে ওর ফোনটা বন্ধ, সারা রাইতে খুঁজে পাই নাই। পরের দিন আমি ঢাকা মেডিকেলে গেছি, ঢাকা মেডিকেলে প্রত্যেকটা ওয়ার্ডে যে আমি একটা করে খুঁজে আইছি, তারা আমি কোথাও খুঁজে পাই না। অবশেষে গুদারাঘাট গেছি, সব জায়গায় গেছি, সব বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করছি যে ওরা দেখছি কিনা। ওরা বলতেছে না, কালকে দেখছিলাম, আজকে এই পর্যন্ত দেখিনি ওরে। পরে 6 তারিখে দুপুর 3টা বাজে আমি ধানমন্ডি খুঁজতে যাই, ধানমন্ডি 32 নাম্বার আমার ছেলের লাশ পাই। আমার একটা মাত্র ছেলে, আর একটা মাত্র মেয়ে। উপার্জন, সংসারের উপার্জনটা কি? আমার হাজবেন্ড রিক্সা চালায়, ওনার বয়স হয়ে গেছে গা। আর আমার কামাই করার মতো একমাত্র ছিল আমার ছেলে। আমি নিজেও অসুস্থ, আমার ডান পাশে বুকে টিউমার আছে এবং কি আমার হার্টের সমস্যা। আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমার সুখ দুঃখ আমার সব কিছু আমার ছেলে সবকিছু মেনটেন করে। ছেলের হত্যার বিচার চেয়েছেন? আমি অবশ্যই ছেলে হত্যার বিচার চাই। আমি চাই যে আমার ছেলে শহীদ মৃত্যু হয়েছে, দেশের জন্য জীবন দিছে, আমি অবশ্যই বিচার চাই। আমার ছেলে হত্যা, আমার ছেলে না, হাজারো মার সন্তান মারা গেছে, আমি সবার হত্যার বিচার চাই। সব মার হত্যা, সন্তানের হত্যার বিচারে আমি চাই যে সব মাই সন্তানের হত্যার বিচার পাক, সূক্ষ্ম বিচার পাক। ঠিক আছে। আমার মতো হাহাকার তো সব মার বুকের ভিতরে গেছে, আমার একা বুকের ভিতরে না, সারা দুনিয়ার মার বুকের ভিতরে হাহাকার দিয়ে গেছে। হাহাকার করতেছে। ঠিক আছে। এটা আমি চাই যে সব মা, সব বাবা, দেখেন আমার এখন কিস্তি আছে 3টা 4টা, তারপরে হচ্ছে আমার পরে নিচ্ছে, এটা নেই, ছোট মেয়েটার পড়ালেখা আছে, এটা নেই, তারপরে নিচ্ছে। আমার সংসারটা রিক্সা চলে, এখন তো পা রিক্সা চলে না, পা রিক্সা খুব কম চলে, 300 200 250। এখন আমি বাসা ভাড়া দিব, খামো না, মেয়ের লেখাপড়া করবো না, আমি ঋণ শোধ করবো। এখন আপনারাই বলেন, যে আমার শক্তি ছিল, যে আমার স্মরণ শক্তি, যে আমার কামাই শক্তি ছিল, তারাই তো কাইটা নিয়ে গেছে গা। আমার নাম সাথী, আমার ছেলের নাম হচ্ছে, আমার বড় ছেলে মারা গেছে, সেই আমার কামাই শোধ। আমার বয়স ছিল 19 বছর। আমি অনেক 3 জন, আমি অসহায়। একটু পরে কথা। হ্যাঁ, ছবি আনতে গেছে আর আমি ছবি এখান থেকে